হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, অনেকদিন পর চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ স্পিকার প্রোটেকশন সার্কিট। আজকের সার্কিটটি এমপ্লিফায়ারে ব্যবহার করলে এমপ্লিফায়ারের পাশাপাশি আপনার মূল্যবান স্পিকারগুলোকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবে। সো ভিউয়ার্স, আজকের সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে, কিভাবে কানেকশন দিতে হবে, সার্কিটটির দাম কত, কিভাবে কিনতে পারবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটির পুরোটি জুড়ে। সো ভিউয়ার, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। স্পিকার প্রোটেকশন সার্কিট কি, স্পিকার প্রোটেকশন সার্কিট কেন ব্যবহার করা হয় এ বিষয়ে আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি দেখলে স্পিকার প্রোটেকশন সার্কিট সম্বন্ধে অনেকটাই ধারণা পেয়ে যাবেন এবং স্পিকার প্রোটেকশন সার্কিট কিভাবে কাজ করে তা যদি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব স্পিকার প্রোটেকশন সার্কিট কিভাবে কাজ করে। সো ভিউয়ার্স, চলুন সর্বপ্রথমে আমরা সার্কিটটির সাথে পরিচিত হয়ে নেই। বন্ধুরা, আজকের সার্কিটটি একটি স্টেরিও স্পিকার প্রোটেকশন সার্কিট। আজকের সার্কিটটি আপনারা যে কোনো ধরনের ক্লাস এবি বা ট্রানজিস্টর এমপ্লিফায়ারে ব্যবহার করতে পারবেন। ট্রানজিস্টর ছাড়াও সকল ধরনের এমপ্লিফায়ারে ব্যবহার করা যাবে, তবে একটি ফিচার্স ব্যবহার করতে পারবেন না। সেটি আমরা সার্কিটটিতে কী ফিচার্স রয়েছে তা আলোচনা করার সময় বলে দেব। বন্ধুরা, আজকের সার্কিটটির সাইজ লম্বায় 6 ইঞ্চি ও চওড়ায় 2 ইঞ্চি। সার্কিটটি অনেক কম্প্যাক্ট সাইজের বানানো হয়েছে, যার ফলে এমপ্লিফায়ারের মধ্যে বেশি জায়গা দখল করবে না। এছাড়াও সার্কিটটি একটি স্টেরিও সার্কিট হওয়ায় একটি সার্কিট দিয়ে 2টি চ্যানেল কন্ট্রোল করতে পারবেন। সার্কিটটির সাথে সকল ধরনের কেবল দেওয়া হবে, যার ফলে এক্সট্রা তার দিয়ে সোল্ডার করার কোনো ঝামেলা থাকবে না। এছাড়াও সার্কিটটিতে থাকবে 2টি এলইডি, যেগুলো দ্বারা পাওয়ার ও প্রোটেক্ট ইন্ডিকেটর বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের সাথে সার্কিটটির পরিচয় করে দিতে পেরেছি। চলুন এবার আমরা জেনে নেই আজকের সার্কিটটিতে কী ফিচার্স রয়েছে এবং সেগুলো কিভাবে কাজ করে। বন্ধুরা, আজকের সার্কিটটিতে রয়েছে 5 সেকেন্ড ডিলে, যা এমপ্লিফায়ার চালু করার সাথে সাথে স্পিকারের লাইন না গিয়ে 5 সেকেন্ড পর চালু হবে, যার ফলে এমপ্লিফায়ার চালু বা বন্ধ করার সময় ধূপ করে শব্দ বা পপ সাউন্ড হবে না। দ্বিতীয়ত যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে ডিসি প্রোটেকশন। এমপ্লিফায়ার চলতে চলতে যদি হঠাৎ কোনো সময় একটি ট্রানজিস্টর নষ্ট হয়ে যায় তাহলে সার্কিটটি সাথে সাথে প্রোটেক্ট মোডে চলে যাবে, যার ফলে আপনার মহামূল্যবান স্পিকারগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। তৃতীয়তে যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন। এমপ্লিফায়ার চলাকালীন যদি হঠাৎ আউটপুটের 2টি তার শর্ট হয়ে যায় তাহলে এমপ্লিফায়ারটি সাথে সাথে প্রোটেক্ট মোডে চলে যাবে এবং আপনার মূল্যবান স্পিকার ও এমপ্লিফায়ার নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। এই ফিচার্সটি শুধুমাত্র ক্লাস এবি এমপ্লিফায়ারে কাজ করবে। চতুর্থতে যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে ওভারলোড প্রোটেকশন। যদি কখনো এমপ্লিফায়ার থেকে স্পিকারের ওয়াট অতিরিক্ত কম বা বেশি হয়ে থাকে তাহলে সার্কিটটি তখন প্রোটেক্ট মোডে চলে যাবে এবং এমপ্লিফায়ার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সার্কিটটিতে কী প্রোটেকশন রয়েছে এবং সেগুলো কিভাবে কাজ করে। মনে রাখবেন, যদি কখনো প্রোটেক্ট মোডে চলে যায় তাহলে এমপ্লিফায়ারটি বন্ধ করে চালু না করা পর্যন্ত প্রোটেক্ট মোডে থাকবে। সো ভিউয়ার্স, চলুন এবার আমরা দেখে নেই আজকের সার্কিটটিতে কী ব্যবহার ব্যবহার করেছি এবং সেগুলোর কোয়ালিটি কেমন। বন্ধুরা, আপনারা যারা আমার থেকে নিয়মিত সার্কিটগুলো ক্রয় করে থাকেন তারা জানেন আমি সার্কিটগুলোতে কেমন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করি। এটার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। আজকের সার্কিটটিতে বরাবরের মতো ব্যবহার করেছি সবচেয়ে ভালো মানের কম্পোনেন্ট। আজকের সার্কিটটির পিসিবি তৈরি করিয়েছি ওয়ালটন থেকে, কারণ বাংলাদেশে শুধুমাত্র ওয়ালটনই পারে আন্তর্জাতিক মানের পিসিবি তৈরি করতে। আজকের সার্কিটটির পিসিবি তৈরি করা হয়েছে গ্লাস অ্যাপক্সি FR4 ম্যাটেরিয়ালে, যার ফলে সার্কিটগুলো অনেক টেকসই ও দীর্ঘস্থায়ী হবে। এছাড়াও সার্কিটটিতে ব্যবহার করা হয়েছে 1% টলারেন্সের রেজিস্টর, ফিলিপস কোম্পানির ট্রানজিস্টর ও ডায়োড, সেনল কোম্পানির রিলে। এছাড়াও সার্কিটটিতে যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবগুলো অরিজিনাল ও ভালো মানের ব্যবহার করেছি, যা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের সার্কিটটিতে আমরা কেমন কোয়ালিটির কম্পোনেন্ট ব্যবহার করেছি। চলুন এবার আমরা দেখে নেই আজকের সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কোথায় কোথায় কানেকশন দিতে হবে। বন্ধুরা, আজকের সার্কিটটিতে আপনারা 12 ভোল্ট থেকে 18 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে পারবেন। সার্কিটটির ঠিক এই জায়গায় ট্রান্সফরমারে 3টি তার লাগাতে হবে। মনে রাখবেন, ট্রান্সফরমারটি মিনিমাম 1 অ্যাম্পিয়ার হতে হবে, তাছাড়া সার্কিটটি কাজ করবে না।
এবং অবশ্যই আলাদা ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। বন্ধুরা, এখানে দেখছেন অ্যাম্প লেখা আছে, এই জায়গায় অ্যাম্পলিফায়ার আউটপুটের প্লাস তারটি লাগাতে হবে এবং এখানে যে আউটলাইনটি দেখছেন এটি স্পিকারে লাগাতে হবে। এখন আপনি যদি 2 চ্যানেলের স্টোরিও অ্যাম্পলিফায়ারে ব্যবহার করতে চান তাহলে একইভাবে এই দুটিতে কানেকশন দিতে হবে। সর্বশেষে এখানে যে দুটি কানেক্টর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেফারেন্স লাইন। আপনি যদি শর্ট সার্কিট প্রোটেকশনটি ব্যবহার করতে চান তাহলে এই তার দুটি ট্রানজিস্টরের 3 নম্বর পিন বা ইমিটার পিনে লাগাতে হবে। সার্কিটের ওপরে এনপিএন ও পিএনপি লেখা রয়েছে। এনপিএন তারটি 1200 ট্রানজিস্টরের 3 নম্বর পিন বা ইমিটার পিনে লাগাতে হবে। ঠিক একইভাবে পিএনপি তারটি 1943 ট্রানজিস্টরের 3 নম্বর পিন বা ইমিটার পিনে লাগাতে হবে। মনে রাখবেন, এই কানেকশনটি ট্রানজিস্টর রেলের প্রথম ট্রানজিস্টরগুলো লাগাতে হবে এবং উল্টাপাল্টাভাবে লাইন দিলে আউটপুটের তার দুটি শর্ট করলেও কাজ করবে না। তাই লাইন দেওয়ার আগে অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করে চেক করে নেবেন। এবং আরেকটি কথা মনে রাখবেন, যদি অ্যাম্পলিফায়ারের সাউন্ড একদম আস্তে হয় তাহলে সার্কিটটি শর্ট করলেও কাজ করবে না। এটি তখন কাজ করবে যখন আউটপুট ভোল্টেজ একটু হাই থাকবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের সার্কিটটিতে কত ভোল্ট দিতে হবে এবং কিভাবে কানেকশন দিতে হবে। চলুন এবার আমরা দেখে নিই সার্কিটটি আসলে কিভাবে কাজ করে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটি কিভাবে কাজ করে। চলুন এবার আমরা দেখে নেই আজকের সার্কিটটির দাম কত ও কিভাবে কিনতে পারবেন। বন্ধুরা, আজকের সার্কিটগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 500 টাকা মাত্র। সার্কিটগুলো আপনারা দুইভাবে কিনতে পারবেন। আপনি যদি রাজশাহীর মধ্যে থাকেন তাহলে সরাসরি আমার সাথে দেখা করে পণ্যটি নিতে পারবেন, এবং আপনি যদি রাজশাহীর বাইরে থাকেন তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে পণ্য পাঠানো যাবে।
অর্ডার বিষয়ে যে কোনো তথ্য জানতে সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এছাড়া বর্তমানে কোন কোন সার্কিট নিয়ে কাজ করছি এবং কোন কোন সার্কিটগুলো আমাদের স্টকে আছে তা সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে ফলো দিয়ে রাখতে পারেন। সো ভিউয়ার, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিওগুলো আপনারা যদি আমাদের চ্যানেলে নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন কখনোই মিস না হয়। ভিউয়ার্স, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।